হয়ে গেল কুমড়োর ডগা দিয়ে নদীর চেলা মাছের ঝোল। অসাধারণ, এই যে ঝোল ঝোল একেবারে পাতলা ঝোল, খেতে অসাধারণ। নমস্কার প্রিয় গাইস, আজকে হচ্ছে শুধু আপনাদের জন্য, আমার প্রিয় মানুষগুলোর জন্য সুন্দর একটা রান্না। এই গরমে সত্যি বলছি কিছু ভালো লাগে না, ওই বললে হয় যে রুচি নাই। সত্যি যাতে রুচি হয়, রুচির সব মিলে ফ্যামিলি মিলে যাতে মুখের মধ্যে আসে সেসব রান্না আমি করবো এই গরমে। অবশ্যই সবাই দেখবেন, তো দেখতে থাকুন। এই দেখুন নদীর চেলা মাছ, এত সুন্দর এই মাছগুলো খেতে কিন্তু অসাধারণ। এই মাছ দিয়ে আর এই যে কি দিয়ে রান্না করব বলুন তো, কি সুন্দর অসাধারণ। সব হচ্ছে কুমড়োর ডগা। এই দেখুন আমরা বলি ডগা, এটা দিয়ে ঝোল ঝোল গরমে অসাধারণ হবে খেতে। তো দেখতে থাকুন, আমি কেটে বেছে নিচ্ছি সব কিছু। ডগা রান্না করবো। এই দেখুন এই শাকগুলো এতটুকু লম্বাই দেখুন, কিন্তু এটারও আবার একেবারে ডগা দিয়ে মাছের ঝোল খেতে একেবারে অসাধারণ। প্রিয় মানুষগুলো এই যে এভাবে সুন্দর করে বেছে নিয়ে নেব সবগুলোকে। প্রিয় মানুষগুলো, যদি আপনজনের কথা বলি তাহলে হয়তো খারাপ হব, তাই বলি না। সত্যি বলছি, মানে জীবন এত সুন্দর ছিল, আর কি বলবো, যত দিন যায় তত যেন জীবনের উপর চাপ ঝড় আসে। কিছু কিছু মানুষের ব্যবহারে জীবন একেবারে অতিষ্ঠ, বিশ্বাস করুন। এসব মানুষগুলোর থেকে আমি দূরে থাকতে চাই আর থাকার চেষ্টা করি। যাদের কাছ থেকে জীবনে ভালোবাসা পাইনি, আদর পাইনি, ভালো একটা কথা পাইনি, তাদেরকে যত সুখে রেখেছি, এটা আসলেই আমি না বললেও মানুষ বলে। আর আমার কষ্ট করা জিনিস দিয়ে কিছু কিছু মানুষ আছে সুখ করে, অথচ আমায় মনে রাখে না, আমাকে মনেও করে না। আমার জিনিসপত্র আমি ভোগ করতে পারি না, অপর মানুষ ভোগ করে, তারা মজা করে, আর আমাদের খবর রাখে না, আবার আমার সন্তানের খবর রাখে না। এসব মানুষের সাথে কি করা উচিত বলুন তো? যদি সত্যি কথা বলেন তাহলে আপনার মতো খারাপ কেউ নাই। আর আত্মীয় স্বজন বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, সবাই আপনাকে খারাপ মনে করবে। এই জন্য কত মানুষ যে আছে নীরবে কত কিছু সহ্য করে, এটা শুধু যারা সহ্য করে, যারা এটার ভুক্তভোগী, তারাই একমাত্র জানে। তবে ভগবানের হয়তো বিচার করে শব্দ হয় না বা সাক্ষী লাগে না, কিন্তু তিনি সব দেখতে পান, এবং যখন বিচার করবেন ঠিক তার আদালতে সঠিক বিচারই করবেন, এবং তাকে তো আর কিছু ফাঁকি দেওয়া যায় না। সে সব কিছু দেখেন, বুঝেন, শুনেন, এই আর কি জীবন। এই দেখুন খুব বেশি দিব না, মাছগুলোকে কেটে নেব। প্রচণ্ড আঁশ, আমার কাটতে ভাল লাগে না। এটাকে বলে নাকি চেলা মাছ। সেদিন আনছি, এত সুন্দর, একেবারে তাজা। প্রিয় মানুষগুলো, সব কিছু কাটটা বাচ্চা ধোয়া হয়ে গেছে। এই যে এখন হচ্ছে রান্নার পালা। আসুন তাহলে রান্না করি। তেল, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে একেবারে সুন্দর করে ভেজে নিতে হবে মাছগুলো। মাস্টার অয়েল, জিরে, শুকনো মরিচ, সামান্য কাঁচামরিচ, সামান্য বাটা মরিচ, একটু জিরে বাটা। গরমে বেশি মশলা খাওয়া যাবে না, একটু ধনে বাটা, একটু টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু হলুদ, মশলা কষানো হয়ে গেছে, চিংড়ি সহ জলটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ। কুমড়ো শাকে সবসময় লবণ কম দেবেন প্রিয় মানুষগুলো। খেতে ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, দিয়ে দেবো মাছগুলো।
মাছটা হয়ে গেছে সিদ্ধ, এখন দিয়ে দেবো এই কুমড়ো শাকগুলো। ঢাকা লাগবে না, এমনিতেই হয়ে যাবে একেবারে জালি ডগা। একেবারে রান্না রেডি। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে প্রিয় মানুষগুলো, বিশ্বাস করুন। শুধু একটু জিরে আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, সামান্য ইজি। এত সুন্দর কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল। এখন হচ্ছে খেয়ে নেবো। খেতে নাকি অসাধারণ হয়েছে, আমার বাচ্চা খেয়ে ফেলেছে অলরেডি। একেবারে পাতলা ফেলফেলা ঝোল, এটাই খেতে দারুণ স্বাদ। তো এখন হচ্ছে খেয়ে নেব। সাথে একটু বোম্বে মরিচ আছে, আর কিচ্ছুটি দরকার হয় না এসব খাবারে। আর গরমে এসব খাবার অবশ্যই মুখে দিতেই স্বাদ। একটু বোম্বে মরিচ খাচ্ছি। মাছটা দেখেন তো, নদীর মাছ আলাদা একটা স্বাদ। তো প্রিয় মানুষগুলো, সবাইকে বলবো এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই প্রতিভা কিচেন ফলো করতে হবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই সুন্দর সুন্দর রান্না অবশ্যই করে খাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।